আমার খবর। বিধানসভা নির্বাচনের ঘোষণা হতেই সরকারি প্রকল্প সংক্রান্ত হোর্ডিং ও পোস্টার খোলার কাজ শুরু হয়েছে জেলায়। সেই মতোই সিউড়িতে জেলা প্রশাসন ভবনের দেওয়ালে থাকা রাজ্য সরকারের গ্লোসাইন বোর্ডগুলো খোলার কাজ শুরু করে পুরসভা। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি দেওয়া বোর্ডগুলো প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তর্ক বিতর্ক। সোমবার সকালে সিউড়িতে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে পুরসভার কর্মীদের বচসা বাঁধে। অভিযোগ, বোর্ড খুলতে না দিয়ে শুধু প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হচ্ছিল। বিজেপি কর্মীদের দাবি, নির্বাচন ঘোষণা হওয়ার পর শুধু ঢেকে রাখলে চলবে না, পুরো বোর্ডই খুলে ফেলতে হবে। সেই নিয়ে কাজের সময় পুরসভার কর্মীদের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং কিছুক্ষণের জন্যই কাজে বাধাও দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ভিজিল অ্যাপে অভিযোগ জানিয়েছে। তাদের মতে সরকারি জায়গায় মুখ্যমন্ত্রীর ছবি থাকা বোর্ড ঢেকে রাখার বদলে সম্পূর্ণভাবে সরানো উচিত। অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচন সংক্রান্ত নির্দেশিকা মেনেই সরকারি প্রকল্পের হোর্ডিং ও বোর্ড সরানো বা ঢাকার কাজ চলছে। দেখুন, ব্যাপারটা ঢাকা দেওয়ার নয়। আমরা ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী জানি যেগুলো পার্মানেন্ট ইন নেচার, এগুলো স্থায়ী যেগুলো কোনো হয়তো শিলান্যাস করার বা এই জাতীয় কিছু, সেগুলো ওনারা ঢেকে দিতে পারেন, মানে নির্বাচন কমিশন ঢেকে দিতে পারেন। যেগুলো ব্যানার, হোর্ডিং, পতাকা বা ইনপারমানেন্ট, মানে যেগুলো পার্মানেন্ট নয়, যেগুলো এরকম ব্যানারের বা হোর্ডিংয়ের আছে, সেগুলোকে কিন্তু পার্মানেন্টলি খুলে দিতে হবে। সেগুলো খুলে না দিয়ে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে বেআইনি কাজ শুরু করতে লেগেছে আমাদের এখানকার প্রশাসন। তারা না খুলে এগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে। আজকে ঢেকে দিল, কালকে রাতে এসে আবার কেউ ছিঁড়ে দেবে, তাহলে সেগুলো আবার ঢাকবে। মানে ঢাকার ছেড়া এই কি চলবে? সেটা আমরা চাই না। নিয়মে যেটা আছে, যেগুলো পার্মানেন্ট নয় সেগুলো পার্মানেন্টলি খুলে ফেলতে হবে, সেভাবে যেন খুলে ফেলা হয়, সেই দাবিতেই আমরা এসেছিলাম। আর এখানে আমরা দেখলাম যেগুলো খুলে ফেলা হচ্ছে না, তাই আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম যেগুলো যাতে ইমিডিয়েট খুলে ফেলা হয় নির্বাচন কমিশনের আইন অনুযায়ী। আর আমরা এই মর্মে সিবিসি যে অ্যাপ আছে নির্বাচন কমিশনে কমপ্লেন করার জন্য, সেখানেও আমরা কমপ্লেন করেছি। এবার দেখা যাক নির্বাচন কমিশন সদর্থক ভূমিকা নেয় কি না নেয়, তাদের উপরে এটা বর্তাবে। কাজ আমরা বন্ধ করিনি, আমরা যে কাজটা হওয়ার কথা সেটা হচ্ছে নাকি দেখতে এসেছি এবং দেখলাম সেখানে সেইভাবে কাজ হচ্ছে না। তার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এখানকার যে সমস্ত কার্যকর্তারা বা কর্মচারীরা, সরকারি কর্মচারীরা কাজ করছে, তাদেরকে বললাম আপনারা উপযুক্ত স্থানে জানান, এইভাবে বেআইনিভাবে যেন না ঢাকা হয়, আইনিভাবে যেন এটাকে খুলে ফেলা হয়। দেখুন, ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর যে নিয়মটা আছে, আমাকে এসডিও সাহেব ফোন করেছিল, যেগুলো পার্মানেন্ট স্ট্রাকচার, যেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ে, সেগুলো আমরা টেম্পোরারি ঢেকে দিয়েছিলাম। কিন্তু এসডিও সাহেব বলে না, স্ট্রাকচারগুলো খুলতে হবে। সেরকম মতো আমরা কাল থেকে যেহেতু এগুলো সব অ্যাঙ্গেল দিয়ে ফিক্সড করা আছে, কাল থেকে খুলে দেবো। এর সঙ্গে সঙ্গে এসডিও সাহেবকে এটাও বলেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ছবিগুলো আছে বিভিন্ন পাম্পে হোক, বিভিন্ন জায়গায় যেগুলো সরকারি জায়গায়, সেগুলো খুলতে হবে। তো উনি রাজি হয়েছেন যে সব দলকেই নির্দেশ থাকবে সেরকম, যেটা ইলেকশনের নিয়ম আছে সেরকম মতো আমরা সব খুলে দিচ্ছি। এমনকি সরকারি আমাদের টাউনে যেসব পোল টু পোল, যেগুলো আমাদের চেন ফ্ল্যাগ যেগুলো আছে, সব টোটাল যত দলের আছে, কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস, এসব সব আমরা খোলার ব্যবস্থা করছি। হ্যাঁ, যত ফ্ল্যাগ হোস্টিং আমাদের সরকারি নিয়ম অনুযায়ী যেগুলো আছে পোলে লাগানো নিশ্চিত, সেগুলো সব খুলছি। কোনো দল দেখছি না, সবারই ফ্ল্যাগ থাকবে। তার তৃণমূল থাকবে, বিজেপিতে, কংগ্রেস, সিপিএম সবাই থাকবে। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।